আমার মেয়ে ক্লাস 4 এ পড়ে। ওর অলরেডি 3টা টিচার আছে, তবে ম্যাথের যে টিচারটা সেই ইদানিং ভালো পড়াচ্ছে না। ফাইনাল এক্সামে ও ম্যাথে 100তে 96 পেয়েছে। আপনি ভাবতে পারেন 4 নাম্বার কম, সেজন্য ওনাকে বাদ দিয়ে দিয়েছি। আপনাদের খেলাধুলার সময় পায় কখন? একটা ছোট মানুষের তো মানসিক বিকাশ হওয়ার জন্য খেলাধুলা করা খুব প্রয়োজন। আর খেলাধুলা, তবে হ্যাঁ মাঝে মধ্যে মোবাইলে গেমস খেলে, এই আর কি। আচ্ছা যাই হোক, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন? জি, আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি। তবে স্টুডেন্ট পড়ানোর অভ্যাস আমার আছে। কোন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না। আপনি প্লিজ আসতে পারেন। কিন্তু ম্যাম, আমি তো 4th গ্রেডের ম্যাথ করাতে পারবো। আপনি প্লিজ আসেন, আমি সোহাগ স্যারের সাথে কথা বলে নিব। I have done honors in political science, that's fine, but I can do 4th grade math very easily. Don't need to do honors or masters to do 4th grade math, ma'am. I can do it. ভালো থাকবেন। না ভাই, গ্রামে ফিরে যাবো না ভাই। চল, আমি কিছু করতেছি, নিজের প্রমাণ করতেছি ভাই। কি কব, আমার এই যে আমাকে এনে থাকতো, হ্যাঁ, যার বেড়ে তুই ঘুমালি, এই সালের চাকরি নাই। এই চাকরিটা তোর পুরো করে সিকিউরিটি গার্ডের চাকরি না। আমার কথা হলো সিকিউরিটি গার্ডের চাকরি করে কি তুই পড়াশোনা করে পারবি? ভাই, সিকিউরিটি গার্ড হতে আমি রাজি আছি। এই চাকরিটা আমার খুব দরকার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। কোন সাবজেক্ট? ম্যাডাম, আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমি ওই কলেজের শিক্ষার্থী, বাংলাদেশে বসে ছাত্র। আপনার নাম কি? ম্যাডাম, আমার নাম শফিক কিবরিয়া। ঠিক আছে, থাকেন তাহলে। সালাম আলাইকুম বাবা। শরীর কেমন তোমার? আছি রে বাবা, কোনোরকম আছি। ওই শোন, ওই পোস্টর কাছে তোর লাগে কিছু টাকা পাঠিয়ে দিছি। তুই নাকি বিসিএস কোচিং এ ভর্তি হবি। ওই টাকা কোথায় পেলে বাবা? তোরা তো জানোস না, ওই দক্ষিণখানে আমার একটা ছোট্ট জমি আছে, অল্প একটু, তো সেটাই বেচে দিলাম। তুমি আমার জন্য জমি বিক্রি করে দিছো বাবা? টাকার লেগে তুই একদম টেনশন করবি না, যখন যা লাগে আমারে কবি। আমি বাইসে আছিলাম, মনোযোগ দিয়ে পড়িস বাবা, বিশেষ করে ওই তুই। মা কেমন আছে? বোন কেমন আছে? তোর মারে তো দেখেই গেছে অবস্থা, শরীরটা ভালো না। তোর বোন ভালোই আছে। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন? তিথি ম্যাডাম না, তিথি। তিথি, কি বলবেন বলেন? আমার ছোট বোনটা ক্লাস 9 এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে। জি, আমি চেষ্টা করবো। ঠিক আছে। তাওরিনের জন্য একজন টিচার ঠিক করেছে, শুনেছি উনি খুব ভালো পড়ায়। টিচার রাগ করলে আমি কিন্তু পড়বো না, রাগ করলে আমার ভালো লাগে না। টিচার রাগ করবে না, টিচার তোমাকে খুব সম্মানের সহিত পড়াবে, ঠিক আছে? খুব আদর করে পড়াবে। হয়েছে? বাবা, আমাদের বাসার দারোয়ান আছে না, শফিক কিবরিয়া, উনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই, মাস্টার্সে পড়ে, আর ওনার রেজাল্ট নাকি খুব ভালো, আর উনি খুব ভালো পড়ায়। কিন্তু মা, লোকে কি বলবে? বাসার দারোয়ান হবে আমাদের টিউটর। বাবা, দারোয়ান বলে কি হয়েছে, মানুষ তো। দেখ মা, তোদের দুজনকে নিয়ে আমি টেনশন করবো না তো কে করবে? তোরা ছাড়া কি আমার কেউ আছে? দেখ, তুই যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু টিচারকে বলবি এই গাথাটাকে ঠিকঠাক মতো পড়াতে, রেজাল্ট ভালো করে। Emails can be different type depending of the purposes. However, the most common features of informal emails are: number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, your language should not be formal, it should be casual. আচ্ছা স্যার, একটা কথা শুনবেন। বলো। আমার আপু ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। আচ্ছা, তুমি এখন পড়ো, তোমার আপুটা পড়ে দেবে। একটু পড়াও স্যার প্লিজ। আপু আসো। কি খুব পাকনামি হচ্ছে না? ও তো অনেক দুষ্ট, আপনাকে নিশ্চয়ই অনেক বিরক্ত করছে। জি না, আমাকে বিরক্ত করছে না। আপু, ঢাকা শহরে এত টিচার থাকতে তুই সে দারোয়ানকে আমার টিচার হিসেবে কেন রাখলি? কারণ উনি খুব ভালো একজন শিক্ষক। কিন্তু আমি তো খোঁজ নিয়ে দেখেছি সে একজন রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট, তুই কেন তাকে আমার গণিত এবং ইংলিশের টিচার হিসেবে রাখবি? আমিও খোঁজ নিয়ে দেখলাম উনি খুব ভালো একজন টিচার, আর তোকে খুব মন দিয়ে পড়াবে। আমাকে মন দিয়ে পড়বে নাকি তুই মন দিয়ে দেখবি? তুই কিন্তু ইদানিং অনেক বেশি বকবক করিস, আর পেকেও গেছিস অনেক। বুঝলো ভাই, এই চেয়ার টেবিলগুলো কার? কোন থেকে নিয়ে আসছো? এগুলোতে কি করবা? একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দেবো? এই টেবিল চেয়ার আমি তোর জন্য আনছি মিরপুর 12 থেকে। এক বাসা খালি করছে, এটা পরিত্যক্ত ফেলা রাখছে। আমার মনে হয়েছে এটা আমার ভাইয়ের জন্য দরকার। তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভালো থাকে না। এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা। স্যার, আপুর বিষয়টা কি করলেন? কোন বিষয়? ওই যে আপুর পড়ানো বিষয়টা, আপু তো ইংরেজিতে ফেল করে। তাকে ইংরেজি কি পড়াবো বলো? সে তো অনার্স করছি। কি বলেন স্যার, না পারলে শিখতে হবে না? বাদ দাও, কথা পরে বলো, বইটা খুলো, চলো পড়ি। স্যার, আপুকে আজকে শিখান। তোমার আপুকে আমি মনে মনে কেন খুঁজতে যাবো? তাহলে কাকে খুঁজবেন? কাউকেই না। আচ্ছা, তাও ভালো। আপনার মনকে আমার আপুকে খুঁজতে হবে না, আমার আপুর মনে আপনাকে খুঁজবে। অনেকক্ষণ ধরে তো না না বলছেন, এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করবো, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে দিতে যাচ্ছেন সেটা ঠিক আছে, তো আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, সেটা পরেই বলি। আমার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। জি বলেন স্যার। ব্যক্তিগত মানে বুঝো তো? স্যার,
স্যার আমার কোনো ভুল টুল হয়েছে নাকি স্যার? ভুল তুমি করো, ভুল করেছে তোমার এলাকার ছোট ভাই কিবরিয়া। শুধুমাত্র আমার মেয়ের মান সম্মানের দিকে তাকিয়ে আর আমার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এই মুহূর্তে ওকে কিছু বলছি না। আমি চাইলেই আজকে এই বাড়িওয়ালাকে বলে ওর চাকরিটা আমি নট করে দিতে পারি। স্যার ওদের ক্ষতি টতি না হয় স্যার, একটু দেখেন স্যার। শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি কিছু বলছিলাম, কিন্তু তুমি বিষয়টা যদি হ্যান্ডেল না করতে পারো আমাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। না অবশ্যই স্যার, আমি নিজে এটা ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। একটা কথা জানিয়ে দিবে ওকে, জানো আমার বাড়ির আশেপাশে কিংবা এলাকার সীমানায় না যেন না দেখি। দারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না, আমি যেটা বললাম তুই সেটা করবি। আসুন এ মাসে 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। আসুন তোদের দুই বোনকে আমি কিন্তু অনেক আদর যত্ন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। ছোটবেলায় তোদের মা মারা গেছে, আমি তোদের বাবা, আমি তোদের মা। আমার কথা অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসাও থাকতে পারবি না, শেষ। কিন্তু বুঝলো ভাই আমার অপরাধটা কি? তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানুষের জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না। এসে টিকছিস 14 গ্রামের এরকম একজন আছে নাই? এই জায়গা তুই বিসিএসে টিকছিস, তোর বাপের কথা ভাবছিস, তোর মার কথা ভাবছিস, একটা বারের জন্য কি গ্রামবাসীর কথা ভাবছিস? এখন যদি তোর কোনো ক্ষতি হয় এটা দায়বার কার? বাইরে তোর যে লক্ষ্য, এই লক্ষ্যটা কোনো জায়গায় শরীরটা শোনা দেখ, তোর দিকে কিন্তু মেলা মানুষ, আমাকে পুরো গ্রামের লোক টাকা দিচ্ছে তোর দিক, যে স্বপ্ন নিয়ে ঢাকা আইছিলি ওই সব ঠিক করে। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে, বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে যান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিন, আমার ফোন অত সুইচ অফ থাক। আচ্ছা আমার জানার দরকার নাই, আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। এটাই মনে হয় আমার হাতের লাস্ট রান্না করা। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? স্যার আপনি এখানে আমাদের বাসার সামনে? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। স্যার আমি জানি আপনি আপুর কাছে আসছেন। আমি তোমার আপুর কাছে আসিনি। স্যার আমি জানি আপনি আপুকে দেখতে আসছেন, আজকে আপুর বিয়ে। আমি তোমার আপুকে দেখতে আসি নাই, আমি আমার ভাগ্যকে দেখতে আসছি। তুমি চলে যাও, আর তোমার আপুকে বলো না যে আমি এখানে আসছি। ভাই জি বলেন। ভাই আজকে তো এপিসিএস এর রেজাল্ট দিছিল, একটা নাম্বার কি মিলায় দেখবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, রোল নাম্বারটা বলেন। ভাই এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একজন বিসিএস ক্যাডার হয়েছে, সবাই তার জন্য করে তালি।